নমস্কার বন্ধুগণ, আজকে আমার ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ ছিল এই মালদা পুলিশ লাইনে। আমার 9টার শিফট ছিল, প্রথম শিফট। তো আমার মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো এখন একটা বন্ধুর জন্য এখানে দাঁড়িয়ে আছি, একটু পরে বাড়ি যাব। এখন আমি আলোচনা করবো ইন্টারভিউতে আমাকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, ইন্টারভিউর আমার অভিজ্ঞতা নিয়ে। তো প্রথমে ঢোকার পরে একজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে কর্ণ নাম, তো কর্ণের আগে কি বসানো হয়, কর্ণকে কি নামে ডাকা হয়। আমি বললাম যে কর্ণ, মহাভারতে কর্ণকে দাতা কর্ণ হিসাবে বলা হয়, অঙ্গরাজ কর্ণ। তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বলো তো যে কর্ণ কাদের কাছে লালিত পালিত হয়েছিল। আমি বললাম যে রাধামা ও অধীরথের কাছে লালিত পালিত হয়েছিল। ওদের অধীরথ, তারপর জিজ্ঞাসা করলেন যে অধীরথ কোথায় কাজ করতো। বললাম যে ভীষ্মের কাছে কাজ করতো, সারথীর কাজ করতো, রথ চালনা করতো। বললো যে কর্ণকে সুতপুত্র কেন বলা হয়, তো কর্ণ তো সুতপুত্র ছিল, কেন বলা হয়। তখন বললাম আমি। তারপরে জিজ্ঞাসা করলো যে তারপরে মহাভারত থেকে সেরকম আর কিছু জিজ্ঞাসা করেনি। তারপরে জিজ্ঞাসা করলো যে তোমার পড়াশোনা কত দূর। যে গ্র্যাজুয়েশন করেছি। কোথা থেকে? গ্র্যাজুয়েশন ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা কোন কলেজ? সুরেন্দ্রনাথ কলেজ ছিল আমার। বললো যে তারপরে কবে করেছো? যে 2020-তে করেছি। তারপরে জিজ্ঞাসা করলো যে 2020-তে করেছো, তারপরে কি করছো। বললাম যে বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। বলছে কী কী পরীক্ষা দিয়েছো আর কোন পরীক্ষাতে ইন্টারভিউ পর্যন্ত আসতে পেরেছো। বললাম যে এখনও তো ইন্টারভিউ পর্যন্ত আসতে পারিনি, তবে এসএসসি জিডি দিয়েছিলাম, তো ওখানে মেডিকেল পর্যন্ত যেতে পেরেছি, যদিও মেডিকেলে হয়নি। তারপরে ওনারা জিজ্ঞাসা করলেন যে এনসিসি বা কোনো সিভিল ডিফেন্সের কোনো কি সার্টিফিকেট আছে। আমি বললাম যে আমার তো ওগুলো নেই। তারপরে আর কিছু জিজ্ঞাসা করলেন না। তারপরে বললেন যে ঠিক আছে এসো তাহলে। তো এই ছিল আমার ইন্টারভিউ, আর প্রথম ইন্টারভিউ জীবনের। তো আমার তো ভালোই মনে হলো। তো দেখা যাক ওনারা নাম্বার করতে দেন।